মা, ও মা, বল। আমি আর পড়বো না, ভীষণ চাপ লাগছে মা। মা গো, একটু পর, আর তো 2 দিন পড়বি বাবা, আর মাত্র 2 দিন পড়বি, তারপরেই দেখবি মজাই মজা। ছোটবেলায় বলেছো স্কুলে ভর্তি হলে মজা, বলেছো বাবা স্কুলে ভর্তি হয়ে যা, ভর্তি হয়ে যা, মজাই মজা। হ্যাঁ বলেছিলাম তো। সেখানেও শুধু হোমওয়ার্ক করে গেছি, চাপ। তারপর বলেছি যে মাধ্যমিকটা পাশ করে যা, তাহলে দেখবি আর চাপ নেই। চাপ নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ পড়ে পড়ে মানে হদ্দে হয়ে গেছি। চাপ নেই, চাপ নেই। কি বলো না মা তুমি, চাপ নেই। 12টা পাশ করে যা, দেখবি একদম লাইফ জিঙ্গালালা হয়ে গেছে। আন্টি, গত বছর আমি 12 পাস করছি, বুঝছেনি? কি বলছিস? তা আমি কিন্তু বালা কলেজ পাইছি না, আমার মন মতো কলেজে পাইছি না, তো এই লিগে আবার রিপিট করুম। আমি এমন কোন কলেজে ভর্তি হবো, আবার এবার পরীক্ষা কেমন হইব জানি না, বুঝছেনি আন্টি? কলেজে ভর্তি হয়ে যা, তাহলেই দেখবি কোনো চাপ নেই, একদম চাপ নাই, চাপ নাই একটা ফিলিং আসবে। কলেজেও মজা নাই আর। আমি ম্যাডাম কলেজে হ্যাঁ ইন্টারনাল, ইন্টার্নশিপ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইডি করতে করতে তো চাপ ওই চাপ। চাকরিটা পেয়ে যা, তাহলে দেখবি একদম লাইফ সেটেল হয়ে গেছে। কি বলছো মা? আমি 2 বছর ধরে চাকরি করছি, আমি এখন চাকরি ছাড়তে পারলেই বাঁচি। খালি টার্গেট টার্গেট টার্গেট, এর পেছনে পেছনে আমাকে ছুটতে হচ্ছে। শান্তি নেই, চাপ, স্ট্রেস। বিয়ে করে ফেল, তাহলে দেখবি একদম মজাই মজা, এনজয় করবি লাইফটাকে। এই উপায় নাই মামি, আমিও তো বিয়া করছি আজকে 3 বছর। বউয়ের লিপস্টিক আনোরে, বউরে লইয়া যাও রে ইহানে, এই তো ইহানেও তো চাপ। বাজার করো, সে তো হবে। আজকে জল নাই, কালকে কারেন্ট নাই, পরশু কাজের লোক আইছে না। একটা বাচ্চা হয়ে গেলে না, তখন দেখবি একদম হালকা মনে হবে নিজেকে, এত ভালো লাগবে, সাংঘাতিক ভালো লাগবে। চাপহীন, স্ট্রেসহীন। হ্যাঁ দেখিস। আর বকো না তো দিদি ভাই, কি বলো? একটা বাচ্চা হয়ে গেলে তারপরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, এই ডাক্তার সেই ডাক্তার, একটু বড় হলে তাকে স্কুলে নিয়ে যাও, এই স্কুল সেই স্কুল। রিটায়ারমেন্টে চলে গেলে আর তো কোনো চাপই নেই, জীবনটাকে এইভাবে তুড়ি মেরে এনজয় করবে, মানে লাইফ ইজ গোল্ড, সো লিভ ইট, এরকম মনে হবে। 2 বছর হলো রিটায়ারমেন্টে গেছি, বুঝলে? তোমার ঘরের মানুষই তো আমি, আর তুমি কি বলো, এখনো ধুকছি সেই চাপ। ছেলেটাকে মানুষ করতে পারলাম না, মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না, এই তো টেনশনে রয়েছি, চাপে রয়েছি। তুমি আসলে জীবন এভাবে আমাদের বোকা না বানালেই পারতো। এপ্রিল ফুল জীবনটা আমাদের। আসলে মানুষের জীবনের প্রতিটা পরতেই সমস্যা আসবেই, সমস্যা ছাড়া কি জীবন হতে পারে নাকি? এবং এই সমস্যাই কিন্তু জীবনকে অনেক বেশি সুন্দর করে তোলে। এবার আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা সমস্যাকে সমস্যা বলে দেখি। আমরা যদি ভাবি যে এটা একটা ঘটনা, এবং আমরা যদি আমাদের নিজেদের কাজটা করে চলি, সময়ের কাজটা যদি সময়ে করে নিই, তাহলে কিন্তু আমাদের এই টার্গেট, ওই আমার পড়া হয়নি, ওই পরীক্ষার আগের দিন চলে এসছে, এই জায়গাটা দেখা হয়নি, এগুলো হবে না। সময়ের কাজটা আমাদের, সময় একটা মহামূল্যবান, এইটা একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। আমার কথাগুলি আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বলছি, যে সময়ের কাজটা তোমরা সময়ে করে দাও, ফেলে রেখো না যে কালকে করব, পরশু করব। দেখবে কাপড়ের দোকানে বলে আজ নগদ নিয়ে যাও, আগামীকাল বাকি নিও। তো সেরকম যে কালকে করব না, আজকেই করব, আর আজকে করব মানে এক্ষুনি করব। আর এবার বলি যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে যে আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না, আমার মেয়েকে বিয়ে দিতে পারলাম না, কি হবে কি হবে। আরে এত চিন্তা যদি আমার এই বয়সেও করতে হয়, তাহলে আর সময়ের উপরে ছেড়ে দিই না কিছু কিছু জিনিস। আমরা সময়ে ঠিক সব কিছু হয়ে যাবে আমাদের। সেই ধরনের আমরা খামোখা এত 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 প্রচেষ্টা করতে যাই। আসলে হার্ড ওয়ার্ক করার চাইতে স্মার্ট ওয়ার্ক করাটা বেশি জরুরি।